আচ্ছা, এই মুহূর্তে একটি ভোটার কার্ডের নাম্বার ফেসবুকে যেটা ভাইরাল হচ্ছে যে আপনারা দেখুন এই নাম্বার, প্রথমে নাম্বারটা আপনি নোট করুন। দেখুন এখানে এই যে নাম্বারটা BZP 2536-894, এই যে ভোটার কার্ড নাম্বারটা, এটা মুর্শিদাবাদ জেলার হয় এবং এই নাম্বারটা একটা ফেসবুকে দেখলাম আমি। দেখুন মন্টু দাস, তার বাবার নাম মানে হাজব্যান্ডের নাম, তার হাজব্যান্ডের নাম মনিরুল শেখ। এখানে দুটো ব্যাপার রয়েছে, যে একটা ছেলে কখনো হাজব্যান্ড হতে পারে না, এবং দ্বিতীয় হচ্ছে ইনি হিন্দু মন্টু দাস, এবং মনিরুল শেখ যিনি যে নামটা আছে সেই নামটা হচ্ছে একটা মুসলিম নাম। তো সেক্ষেত্রে দুটো ভুল এখানে দেওয়া রয়েছে। তো আমি কিছুক্ষণ পরে এটা আমি এই ভোটার কার্ড নাম্বারটাতে আমি চেক করে আমি দেখলাম যে এটা অ্যাকচুয়ালি না, এটা ফেক বা হতে পারে পরে কারেকশন করে নিয়েছে, তবে এটা আগে ছিল হয়তো সম্ভবত। তো আমি দেখলাম যে না, ঠিকই আছে মন্টু দাস, তারপরে তার যে হিন্দুর যে নাম সেই নামগুলো আমি দেখলাম, চেক করে দিলাম, সব ঠিক আছে। আপনারাও যদি চান তো আপনারা কিন্তু এই ভোটার কার্ড নাম্বারটাতে কিন্তু চেক করতে পারেন যে নাম্বারটা ঠিক আছে। তো এরকম অনেক ভুয়ো তথ্য ছড়াতে পারে, সেটাকে কান আপনার দেবেন না। আপনি ভোটার কার্ডকে কোনো গুরুত্ব দেবেন না। অ্যাকচুয়ালি আপনার যে SIR শুরু হবে সেটা পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু আমি আগে আপনাকে বলেছি যে কী কী ডকুমেন্ট লাগতে পারে, কী কী ডকুমেন্টের ভিত্তিতে আপনি SIR নাম তুলবেন, এবং SIR এর ভিত্তিতে কিন্তু বন্ধুরা যে স্মার্ট কার্ড দেওয়া হবে সেটা কিন্তু আপনাকে বলেছি আমি। পশ্চিমবাংলার ক্ষেত্রে যখন SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হচ্ছে বা হতে পারে, হবে যে কোনো সময়ে, অলরেডি প্রস্তুত প্রায় 100% হয়ে গেছে। এক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগতে পারে, সেক্ষেত্রে এই ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে। প্রথমত সেটা হচ্ছে যে কোনো পরিচয়পত্র, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের যে কোনো পরিচয়পত্র, সেটা আপনাকে থাকতে হবে, যেটা আপনার কাছে রয়েছে পুরনো সেগুলো। এবং 1 জুলাই 1987 আগের কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা স্থানীয় লোকাল প্রশাসনের বা তার সরকার ডাকঘরের বা রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে 1987 আগে। উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জন্মের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, তাহলে তো আপনার কোনো সমস্যা হবে না। আপনার ক্ষেত্রে বলছি, আপনার পিতামাতার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, সেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন। পাসপোর্ট থাকলেও কোনো সমস্যা আপনার হবে না, সেটা আপনার ভারতীয় পাসপোর্ট হতে হবে। এরপরে বলছে স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা 4 পাস, যে কোনো সার্টিফিকেট, যে সার্টিফিকেট আপনি পড়াশোনা করেছেন সেই সার্টিফিকেট আপনাকে শো করাতে হবে। এরপরে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ আমি এখানে একটা কথা বলবো, এই যে বনভূমি অধিকার শংসাপত্র, এটা কার কাছে থাকেও, এটা কারো কাছেই নেই, 2-1 বাদে, বিশেষ কিছু কিছু জেলা বাদে, এটা কারো কাছেই নেই। এটা একটা ফালতু একটা দিয়েছে, এটা আমার মনে হয় না এটা কোনো, এটাকে বাদ দিয়ে আধার কার্ড, রেশন কার্ড দেওয়া উচিত ছিল এখানে। আচ্ছা, বিহারে কিন্তু অলরেডি 65 লক্ষ যে নাম বাতিল হয়েছে, তাদের নাম তোলার জন্য কিন্তু অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে একটি নতুন অপশন জুড়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রত্যেকেই আধার কার্ড আপনারা দিতে পারবেন, যেটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এবং ওয়েবসাইটেও তাদের কিন্তু নাম প্রকাশিত করা হয়েছে। এরপর দেখুন তপশিলি জাতি বা উপজাতির কিন্তু শংসাপত্র, সেটা আপনাকে শো করতে হবে। NRC নাগরিক পঞ্জি, যদি আপনার কাছে NRC কোনো ডকুমেন্ট থাকে, আপনার বাপ ঠাকুরদাদার বংশের পরিচয় পিতৃকুলের 1951 সালে প্রথম NRC হয়েছিল, তাহলে আপনাকে সেটা শো করতে হবে। এগুলো আপনাকে ম্যানেজ করতে হবে, অন্যথা আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে বা বিভিন্ন জায়গায় যে ফেক ভিডিও দেখছেন সেটা দেখলে কিন্তু আপনার হবে না। জমি বাড়ি বা সরকারি কোনো শংসাপত্র, সেটার দলিল, সেটা আপনি দেখাতে পারবেন, যেটা 1971 হলে ভালো হয়। আর প্রাথমিকভাবে এই নথিগুলি প্রয়োজন পড়তে পারে নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি, যখন জারি হবে বিজ্ঞপ্তি, তখন কিন্তু এই নথির সংখ্যা আরো বাড়তে পারে। পশ্চিমবাংলার ক্ষেত্রে একটু আলাদা নথি প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে এই SIR লিস্টে নাম তোলা নিয়ে ব্যস্ত না হয়ে আপনারা অবশ্যই কিন্তু পুরনো দলিল, পুরনো কাগজ কিন্তু ম্যানেজ করবেন, সেক্ষেত্রে সেটা কিন্তু ভালো হবে। তো ছিল বন্ধু আপডেট। থ্যাংক ইউ সো মাচ।